টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিপর্যস্ত জনজীবন, ত্রাণ ও সহায়তার আকুতি। ১০০-এর মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে। বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সে খামার এই সমস্ত পানি সরতেছে না, এখন রাস্তা ডুবে আমরা এখন হাঁটু পানির মধ্যে বসবাস করতেছি। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা, আগ্রাসনের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার। পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে পাহাড় ধস। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন ঘরবাড়িতে খাবার ও থাকার অবস্থা নেই। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে শুকনো খাবার সহ ত্রাণ সহায়তা। বৃষ্টি এখনো বন্ধ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিন ধরে পানিতে তলিয়ে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণে সাঙ্গু, মাতামুহুরী আর বাকখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। চরম ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলা সহ ঢাকা, চট্টগ্রামের সাথেও জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। বৈরী আবহাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা, খাইতে লইতে পারি না, কাজ কাম নাই, কাজ নাই, খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলমগ্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র। সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়াখালের পানি কমায় শহরের নিচু এলাকার ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নেমেছে। শুরু হয়েছে যান চলাচল। তবে দিঘিনালার মাইনী নদীর পানিতে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। প্রায় ১ সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে মানে অবস্থান করতেছি। ১০০-এর মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে পানিতে, আর ৫ ঘর মতো আছে। আর কি কিছু দেনে সকালবেলা প্লেটে বাদ দিছি, কালকে রাতে দিয়ে দিছে প্লেটে বাদ। চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে ডুবেছে লোকালয়। চন্দনাইশ ও সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। আমরা রিয়াজ রায়হানের কাছে যেতে চাই। তিনি আছেন কক্সবাজারের চকরিয়া এলাকায়। রিয়াজ, নতুন করে বৃষ্টি হচ্ছে কিনা এবং পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? দুর্গত যারা রয়েছেন তাদের কাছে ঠিকঠাক ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা? পারফি, এই তথ্যগুলো দেওয়ার আগে একটি দুঃখজনক তথ্য দিই। সেটি হচ্ছে সকালে যে খবরটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে একই পরিবারে 4 জন যখন আসছিল, 3 জন মেয়ে সহ তার বাবা, এই যে বড়তলী এলাকা, সেই যেটি দেখতে পাচ্ছেন সেই বিস্তীর্ণ অঞ্চল, সেখান থেকে বিল পার হয়ে আসার পথে নৌকাডুবি হয়েছে 9টা, 9:30 বা 10টা নাগাদ। তারপর অন্তত 3 থেকে 4 ঘন্টা খোঁজাখুঁজির পরে যখন পাওয়া যায়নি, তখন চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসছে। আসার পরে আধা ঘন্টা আগে একজন যে নিখোঁজ ছিল, একজন 12 বছরের শিশু, তাকে উদ্ধার করা হয়েছে, নাম জান্নাত। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে 2 জন বোন, অর্থাৎ 3 বোন তারা একসাথে এসেছিলেন। তখন আসার পথে যেই 3 জন পানিতে ডুবে
গিয়েছিল। তার মধ্যে যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তার মধ্যে 7 বছরের এক বোন মারা গেছেন হাসপাতাল চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, অর্থাৎ একই পরিবারের 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট 4 জন, গতকালকে পাহাড় ধসে 2 জন, আজকে মোট পানিতে ডুবে 2 জন, অর্থাৎ 4 জন মানুষের মৃত্যু ঘটেছে এই সাম্প্রতিক বন্যায়। তো সব মিলে এই অঞ্চলের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ আমরা যতটুকু এলাকা ঘুরেছি গত 2 দিন ধরে, পাশাপাশি আজকেও যতগুলো এলাকায় গেছে, প্রত্যেকটি এলাকায় চকরিয়া পেকুয়ার অধিকাংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের খাবার, চরম ধরনের খাবার সংকট, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এবং এই যে তারা বলছেন যে এই যে সংকট, সেই সংকটটি আরও ঘনীভূত হবে, আরও বাড়বে যখন এই পানিগুলো নেমে যাবে, তখন নানা ধরনের রোগ জীবাণু আক্রমণ ঘটবে, তখন নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি যেগুলো রয়েছে বন্যা পরবর্তী যেগুলো হয় সেগুলো বাড়বে। সুতরাং এইসব প্রতিরোধে যাতে এখনই প্রশাসনকে উদ্যোগ নেয় এবং প্রশাসন যাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেই জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই যে মাতামুহুরী নদীর পানি বাড়ার ফলে যে আশপাশের এলাকা প্লাবিত হয়, এটি বছর পর বছর হয়ে আসছে, প্রত্যেক বর্ষায় হয়। কিন্তু এখানে বেশ কিছু স্লুইস গেট রয়েছে সেই স্লুইস গেটগুলো যদি নিয়মিত তদারক করা হয় বা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো পানিগুলো দ্রুত নেমে যাওয়ার সুযোগ থাকে এবং পানিগুলো যতক্ষণ পর্যন্ত আটকা থাকে ততক্ষণ পর্যন্ত এখানে মানুষের দুর্ভোগ বাড়ে। তো সব মিলিয়ে বলা যায় যে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী এই 3টি উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী এবং তারা জানেন না ঠিক কবে নাগাদ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবেন। 4 জনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এখনো তলিয়ে আছে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলো। বৃষ্টি কিছুটা কমে আসায় পানি নেমেছে বেশিরভাগ জায়গা থেকে। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পাহাড়ি ঢালের কারণে নদীর পানি উপচে লোকালয়ে ডুবেছে। চন্দনাইশ ও সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ব্যাহত যান চলাচল, কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট, এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগে দুর্গত এলাকার বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগুড়ি ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। খোঁজ খবর নেন পানিবন্দী মানুষের। নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। তিনি জানান জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। বলেন বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলা আগামী 24 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতরাতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। তলিয়ে যায় সদর উপজেলার চর হামুয়া, কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এখনো জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে। এইভাবে যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই লিব, ইধার থেকে আরো অন্য পাশের গ্রামে পানি যাইব। তো বাঙ্গা দিছে, চৌমা পানি যাইতেছে, মানুষের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া, সংসার লইয়া, খেয়ে খাওয়া, খেয়ে লওয়া, আমরা বড় অসহায় আছি। শেরপুরে ভারী বৃষ্টি আর উজানে ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। রাজধানীতেও গত রাত থেকে টানা বৃষ্টি। খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। আগামী 24 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত রাত থেকেই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এটি রাজধানীর খিলক্ষেত এলাকার চিত্র। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নোংরা পানি মারিয়েই পৌঁছতে হচ্ছে গন্তব্যে। মেন হোলগুলা জাম হয়ে থাকে ময়লার কারণে। এইটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিচ্ছে, করতেছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু খালি হরানি মানুষের। এই মানুষ খুবই কষ্টে চলাফেরা করতেছে,
কিন্তু প্রয়োজন হয়, দরকার হয়, তখন তো আমাদের যাইতেই হবে বাধ্য হয়ে। টানা বিরামহীন বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা সহ আরও বেশ কয়েকটি এলাকার সড়কেও জমেছে পানি। কোথাও পানি জমে যানবাহন চলাচল ধীর হয়ে পড়েছে, কোথাও আবার বন্ধ রিকশা ও সিএনজি চলাচল। নিচু এলাকায় বাসা ও দোকানে পানি ঢুকে দুর্ভোগ আরও বাড়িয়েছে। আমরা চরম অবহেলিত অবস্থায় আছি। আসলে সত্যিকার অর্থে মানে প্রতি মাসে যদি একবার শহরের লাইনগুলো পরিষ্কার করা হয়, তাহলে আর এই সমস্যাটা হয়তো বা কিছুটা কমে আসবে। এই যে স্কুল থেকে একটু রাস্তায় হয়, তবে একটু বেশি হলেই বা রাতে একটু ভালো বৃষ্টি হলেই পুরো রাস্তায় জলবদ্ধতায় পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে জলাবদ্ধতা পরিণত হয়েছে স্থায়ী সমস্যায়। অতিরিক্ত পানির ফলে আমাদের দেশের যে কর্মজীবী মানুষ আছে, আপনারা দেখছেন যে অধিকাংশ দোকানপাট বন্ধ, তাহলে এটা কর্মজীবী মানুষদের জন্য চরম দুর্ভোগান্তি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 8 বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি বন্ধে কার্যকর উদ্যোগের অপেক্ষায় নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা প্লাবন পরিস্থিতির খবর সম্পর্কে জানবো। সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, এখন আবহাওয়ার কেমন পরিস্থিতি দেখছেন? প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মার্সি, চট্টগ্রামের সাতকানিয়া যে জায়গাটায় আমরা এসেছি, এখানে খুবই ভয়াবহ অবস্থা। পানিতে পুরো গ্রামে করে পৌরসভা, উপজেলা সবকিছুই পানির নিচে এবং প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষ বিগত 3 থেকে 4 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। একটা সংগঠন বা প্রশাসন বলুন কিংবা সংশ্লিষ্ট যে দপ্তর থেকে কোন রকম ত্রাণ সহযোগিতা তারা পাননি। তবে আজকে তাদেরকে কিছুটা ত্রাণ দেয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি চিরা, পাশাপাশি মুড়ি, চিনি, এমন কিছু জিনিস দেওয়া হচ্ছে, যা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত নয়। একটি পরিবারের 6 থেকে 7 জনের পরিবারে এই যে একটি করে পরিস্থিতি করে চিরা, আধা কেজি চিরা বা আধা কেজি মুড়ি দেওয়া হচ্ছে, এটি তাদের জন্য কোনোভাবে পর্যাপ্ত নয়, এমনকি তারা বলছেন। এবং তারা বলছেন তাদেরকে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সরকারের এগিয়ে আসা উচিত। শুধু এই যে সাতকানিয়া নয়, এই চিত্র কিন্তু চট্টগ্রামের চন্দনায়, বাঁশখালী, সেখানে চিত্রটা অনেকটাই ভয়াবহ এবং দুর্বিষহ জীবনযাপন দেখতে পেয়েছি। মানুষের ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি ভেঙে গেছে, এমনটা দেখেছি। যাদের পাকা ঘর বাড়ি আছে, নিচতলা একেবারে পানিতে প্লাবিত, আর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফসলি জমি থেকে শুরু করে যে সকল মুরগির খামার বা মানুষের ঘর বাড়ি, সব দোকানপাট সবই পানির নিচে। এরকম পরিস্থিতি বলছেন যে এইরকম পরিস্থিতি তারা স্মরণকালে দেখেনি। মানে 2023 সালের যে বন্যা হয়েছিল বা 2024-এর দিকে যে বন্যাটা হয়েছিল, মানে 3 বছর আগে, সে সময় কিন্তু তারা এইরকম মানে বিপাকে পড়েননি, কারণ তারা সে সময় বন্যা হলো, তারা ত্রাণ সহযোগিতা সঠিকভাবে পেয়েছে। কিন্তু এই জায়গায় এসে তাদের ত্রাণ সহযোগিতা তারা পর্যাপ্তভাবে পাচ্ছে না এবং সরকারের, প্রশাসনের এবং কর্তৃপক্ষের তারা দৃষ্টি আকর্ষণ করছেন, বলছেন আইওয়াশ নয়, সাধারণ মানুষের ভোগান্তি দুর্ভোগ লাঘবে তাদের যাতে সহযোগিতা করা হয় এবং এই পুরো জনপদের সব জায়গায় পরিস্থিতি তারা সকলেই একসাথে আছেন। জোবায়েদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখনো পর্যন্ত 2,15,00,000 টাকা এবং 2,500 মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন দেখেছি প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ খবর। মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলের গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এ নিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় সেমিফাইনালে নাম লেখালো ফরাসিরা। বিপরীতে শেষ 8 থেকে বিদায় নিল আফ্রিকার শেষ প্রতিনিধি মরক্কো। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে মুজনিবিন তারেকের পাঠানো প্রতিবেদনে থাকছে।
লড়াইটা যেন ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের। মরক্কোর একাদশে ফরাসিদের 6 ফুটবলার, যাদের পারিবারিক শিকড় মরক্কোতে হলেও জন্ম ফ্রান্সে। প্রতিশোধের ম্যাচে কোনো টোটকায় অবশ্য কাজে দেয়নি অ্যাটলাস লায়ন্সদের। ফ্রান্সের একের পর এক আক্রমণে শুরুতেই তলানিতে আত্মবিশ্বাস। অবশ্য হতাশ করেন এমবাপ্পে। 26 মিনিটে ফরাসি তারকার নেয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এবারের আসরে প্রতিপক্ষের নেয়া 9টি পেনাল্টির 7টি ফিরিয়েছেন বুনো। বিপরীতে ফ্রান্সের হয়ে টানা 15টি সফল পেনাল্টি উপহার দিলেও এমবাপ্পে আটকে গেলেন ইয়াসিন বুনোর গ্লাভসে। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বুনো ম্যাজিকে গোল বঞ্চিত হতে হয়েছে দিজেয়ে দুয়েকে, আর গোল পোস্ট হতাশ করেছে লুকাস দিনিয়েকে। প্রথমার্ধে ফ্রান্সের 13টি আক্রমণের 3টিই ছিল গোলমুখে। গোলশূন্য বিরতির পর আর আটকে রাখা যায়নি এমবাপ্পেকে। 60 মিনিটে ফরাসিদের ত্রাতা হয়ে আসেন তিনি। নিখুঁত শটে আসরে নিজের 8ম গোলের সঙ্গে দলকে এনে দেন লিড। বিশ্বকাপে সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন 20টি। দিকহারা মরক্কান ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিতে ভুলেননি উসমান দেমবেলেও। বক্সের বাইরে থেকে নেয়া শটে লিড দ্বিগুণ করেন তিনি। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় নিয়ে সবার আগে শেষ চারে ফরাসিরা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল মরক্কোর সামনে, কিন্তু আসর ও ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি আফ্রিকার দেশটির। এক পেশে জয়ে টানা 3য় বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স। গোল্ডেন বুটের রেসে লিওনেল মেসিকে সরিয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ। টানা 3য় দিনের মতো ইরান জুড়ে আবারও হামলা হয়েছে, তবে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় হামলা। টার্গেট করা হয় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও স্থাপনা। আবারও বোমা বর্ষণের শিকার হয় বন্দর আব্বাস ও বুশের। চোষাধাক শহরের একটি সামরিক স্থাপনায় হয় হামলা। কোরানাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় শত্রু যুদ্ধবিমান। শোনা যায় 2টি জোরালো বিস্ফোরণ। এর আগের দিন যুদ্ধবিরতির পরপর ইরানের সবচেয়ে বড় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক রাতে দেশটির অন্তত 11টি অঞ্চলে আঘাত হানে মার্কিন বাহিনী। প্রাণ যায় অন্তত 4 জনের। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। ইরানের চলমান হামলার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।